ক্লাস 9 ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংকের 128 পেজ খুলে নিয়েছি। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে 128 পেজের এই অলসো মেরিনেট এর থেকে আমি যে সমস্ত গ্রামারগুলো আছে, মানে ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেসের যে সমস্ত গ্রামারগুলো আছে 128 থেকে এই চ্যাপ্টারের বাকি পেজগুলো যেন আমি সলভ করে দিই। তো সেই জন্য আজকে 128 পেজটা আমি শুধুমাত্র সলভ করতে চলেছি পার্ট 1-এ। তো এরপরে আমি পার্টে পার্টে তোমাদেরকে এই বাকি পেজগুলো সলভ করে দেবো। তো আজকে আমরা অলসো মেরিনেট এর থেকে, মানে অলসো মেরিনেট চ্যাপ্টার থেকে যে সমস্ত ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেসগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেব। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করতে ভুলো না, যাতে আমি আপলোড করার সাথে সাথে, ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। At first আছে here was located the school room of the children belonging to men and women from earth। তো এটাকে বলেছে মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল বাক্য করতে বলেছে। তো জটিল বাক্য এটাকে কিভাবে করতে পারি? Here was located the school room of the children belonging to men and women who came from earth। এখানে একটা who দিয়ে came from করে দিলাম, তাহলে এখানে আমাদের এটা জয়নিং, আমাদের এটা কমপ্লেক্স হয়ে গেল। সেকেন্ডে আছে আই থিঙ্ক দ্য সান ইজ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস জাস্ট ফর অ্যান আওয়ার, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল করতে গেলে আমাদের এটাকে পার্টিসিপেট করে দিতে হবে, পার্টিসিপেল করে দিতে হবে। আই থিঙ্ক দ্য সান ইজ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস জাস্ট ফর অ্যান আওয়ার। তো এটা আমরা করতে পারি আই থিঙ্ক দ্য সান ইজ ফ্লাওয়ার ব্লুমিং জাস্ট ফর অ্যান আওয়ার। She must hurry or she will miss it, make it complex। এটাকে কমপ্লেক্স করলে আমাদের if দিয়ে করতে হবে, তাহলে হবে if she do not hurry she will miss it। The children were eager to see the sun, use noun form and rewrite। eager এর noun form হচ্ছে eagerness, তাহলে এটাকে আমরা করতে পারি the children has eagerness to see the sun। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun। এটাকে বলেছে সিম্পল করতে, তো এটাকেও আমাদেরকে পার্টিসিপেল করতে হবে। They played in the echoing tunnels which was of the underground city and sang of summer and the sun। ও, এটাকে তো সিম্পল করতে বলেছে, আমি এটাকে ভুল করে কমপ্লেক্স করে দিয়েছি। কোনো ব্যাপার না, এটাকে কেটে দাও, এটা কিন্তু ভুল, আমি তোমাদেরকে সিম্পলটা দেখিয়ে দিই। তো 5 দাগের ইকুয়েশনটাকে সিম্পল করলে হবে They played in the echoing tunnels of the underground city singing of summer and the sun। The rain stopped, make it negative। তো এটাকে নেগেটিভ করলে হবে The rain did not continue। The smell of the silent waiting world came to them। কমপ্লেক্স করতে বলেছে, তাহলে এটা আমাদের হবে The smell of the world which was silent and waiting came to them। তারপরে আছে The children were turning up their faces to sky to feel the warm sun on their cheeks। এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে এটাকে আমরা করতে পারি The children were turning up their faces to sky so that they could feel the warm sun on their cheeks। They stood in the great jungle that covered Venus। এটাকে সিম্পল করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে আমাদের সেই আইএনজি যোগ করতে হবে, তাহলে আমাদের এটা হবে They stood in the great jungle covering Venus। They stopped running, নেগেটিভ করতে বলেছে, তো এটাও সেই আমাদের আগেরটার মতনই হবে They did not continue running। They squinted at the sun until tears ran down their faces। এটাকে নেগেটিভ করতে হবে, তো এটাকে আমরা করতে পারি They did not take out their eyes from the sun until tears ran down their faces। They looked at everything and savored everything। সিম্পল করতে বলেছে, তো আমরা এটাকে ভার্বের সাথে আইএনজি যোগ করব looking at everything they savored। 13 দাগে আছে ওয়াইডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান। অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে ওয়াইডলির, আর এবং বাক্যটাকে পুনরায় লিখতে বলেছে। তো ওয়াইডলির অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইল্ড, তো এটা হবে বিইং ওয়াইল্ড দ্য অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান। তারপরে আছে দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। তো গ্ল্যান্সডের নাউন ফর্ম ইউজ করতে হবে, গ্ল্যান্সডের নাউন ফর্ম হচ্ছে গ্ল্যান্সার, তাহলে এটা আমাদের হবে তার আগে একটা কোয়েশ্চেন আছে, আমি সেটা মিস করে গেছি They ran for an hour and didn't stop running। এটাকে সিম্পল করতে বলেছে, তাহলে এটা হবে They did not stop their running for an hour। তারপরে আছে ওয়াইডলি দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, নাউন ফর্ম ইউজ করতে হবে আর গ্ল্যান্সার হবে নাউন ফর্ম, তাহলে হবে দ্য চিলড্রেন গেভ আ কুইক গ্ল্যান্সার অ্যাট দ্য স্কাই। তারপরে আছে দ্য স্কাই ডার্কেন্ড ইন এ ফ্ল্যাশ। এখানে আমরা ডার্কের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে আমাদেরকে, তাহলে আমরা ডার্কের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডার্কেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডার্ক, তাহলে এখানে আমরা করতে পারি দ্য স্কাই বিকেম ডার্ক ইন এ ফ্ল্যাশ।
দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন। তো এটাকে সিম্পল করতে হবে, সিম্পল করলে হবে দে হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন হুইচ ওয়াজ ফলিং এভরিওয়্যার। তারপরে আছে দে হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। ও না, আমি তো ভুল বললাম, 17 দাগের আনসারটা ছিল, প্রশ্নটা ছিল দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন। এটাকে সিম্পল করতে হবে, তো এটাকে আমাদের সিম্পল করলে হবে ক্লোজিং দ্য ডোরস দে হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন। আর তারপরে যেটা আছে দে হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, এইটার আনসার হচ্ছে এইটা, দে হিয়ার দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন হুইচ ওয়াজ ফলিং এভরিওয়্যার। আর আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং। এখানেও প্রেজেন্ট পার্টিসিপেল করতে বলেছে, তাহলে আমাদের এখানে হবে দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এখানে আমাদের অল সামার রেইনি ডে থেকে যে সমস্ত ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেসগুলো ছিল সবগুলো আমরা কমপ্লিট করে নিলাম। পরের পার্টে আমরা টম লজের টুতে যে সমস্ত ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।